ডিয়ার ইয়াংস্টার্স, আজকে আমরা কথা বলবো IELTS লিসনিং নিয়ে। আসলে 5 স্টেপস টু গেট 7+ ইন IELTS লিসনিং। IELTS লিসনিং এমন একটা স্কিল, এই জায়গাটাতে লিসনিং স্কিলে 9-এ 9ও পাওয়া সম্ভব। কারণ রিডিংয়ে কিন্তু আপনি 1 ঘন্টায় 3টা প্যাসেজ সলভ করা ভেরি টাফ। স্পিকিংয়ে টিচারের ইচ্ছা আপনাকে 9 দিবে না, রাইটিংয়ে টিচারের ইচ্ছা আপনাকে 9 দিবে না, কিন্তু লিসনিং এমন একটা যে আপনি শুনছেন সাথে সাথে আনসার 9-এ 9 পেতে পারেন। কিন্তু আমাদের মেইনলি বাংলাদেশে দেখা যাচ্ছে টার্গেটটা 7+ থাকে। 7+-এর জন্য আমরা এই 5টা স্টেপ ফলো করলেই হয়ে যাবে। নাম্বার 1, টেস্টটা প্রথমে দিবেন, সেটা যাই হোক, কেমব্রিজ 10, 9, 8, 7, 6, 5 অফিসিয়াল গাইড, এই 7টা বই নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। প্রথমে আগে টেস্টটা দিবেন, 25 মিনিটস লাগবে। টেস্টটা দিলেন, দেওয়ার পরে আমরা ম্যাজিক অফ ফ্লুয়েন্সি দেখবেন, আপনারা সার্চ করলে বিডি ইয়াংস্টার্সের একটা ভিডিওতে ম্যাজিক অফ ফ্লুয়েন্সি যেটা আমরা শিখেছিলাম, সেই জিনিসগুলো আপনারা পিছনের যে টেপ স্ক্রিপ্টটা থাকে সেখানে গিয়ে প্রয়োগ করবেন। ওটা প্রয়োগ করতে আরও 10 মিনিটস লাগবে। প্রয়োগ করার পরে পড়বেন না। স্টেপ 3, পুরোটা টেপ স্ক্রিপ্ট, টেস্ট দিবেন না। টেপ স্ক্রিপ্টটা আপনি যে কাটাকাটিটা করলেন, করার পরে টেপ স্ক্রিপ্টের দিকে তাকিয়ে পুরোটা শুনবেন। শুনতে আপনার এবার 20 মিনিট লাগবে, কারণ আপনি তো এক্সাম্পল বা ওই যে ফাঁকা অংশটা ওগুলো তো কেটেই দিবেন, টেনে দিবেন, 20 মিনিটে শেষ হবে। এরপর প্রথমবার টেস্টের পরে কিন্তু আনসার মিলাবেন না, আবার টেস্ট দিবেন। টেস্ট দিতে আবারও 25 মিনিট সময় লাগবে, এবং সর্বশেষ স্টেপ নাম্বার 5, সেইখানে গিয়ে আপনি আনসারটা চেক করবেন এবং পুরো টেস্ট স্ক্রিপ্টটা পড়বেন। লাভটা কী হবে? একটা টেস্টের উপরে আপনি 100 মিনিট সময় দিচ্ছেন। 25, 25, 50, 50 আর 40, 90 আর 10, 100। একটা টেস্টের উপর আপনি 100 মিনিট সময় দিচ্ছেন। যদি আপনার পরীক্ষা আগামী মাসে হয়, আপনি 30 দিনের 30টা টেস্ট এভাবে কভার করেন। প্রতিদিন আপনি 100 মিনিট করে সময় দেন একটা টেস্টের জন্য। কিভাবে? কেমব্রিজ 10-এর ভিতরে 4টা টেস্ট আছে, 9, 8, 7, 6, 5টাতে মোট 20টা টেস্ট, তো 20 দিন গেল। বাকি 10 দিনের মধ্যে অফিসিয়াল গাইডের মধ্যে 8টা টেস্ট আছে, 8টা টেস্ট, 28 দিন গেল। আর বাকি যে 2 দিন থাকলো, আপনি কোথাও গিয়ে মক টেস্ট দেন, সেটা ব্রিটিশ কাউন্সিল হতে পারে বা অন্য কোথাও হতে পারে, আপনি গিয়ে মক টেস্টটা দিয়ে দেন। এই 30 দিন যদি আপনি পরীক্ষাটা এইভাবে দেন, ইনশাল্লাহ আপনার 7+ পেতে আপনি বাধ্য। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের অনেক সময় মনে হয় যে টেস্ট তো দিলাম, দূর আমার হয় না, 20টা বা 21টা হয় না। প্লিজ, এই যে টেস্টটা আপনি দিলেন, এই টেস্টটা দেওয়ার পরে যদি আপনি 4টা স্টেপ করেন, অবশ্যই আপনার স্কোর বাড়বে। যদি প্রথমবার 20টা হয়, এই স্টেপ স্ক্রিপ্ট শোনার পরে আরেকটু বাড়বে। আমাদের আসলে ইংরেজি শোনার অভ্যাসটা কম, তো যার কারণে এটা হয়। টেস্টের কিছু টিপস বলি। নাম্বার 1, কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং ইনস্ট্রাকশন যেটা দেয়া থাকে ইটালিক ফর্মে, নো মোর দেন 5 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 1 ওয়ার্ড, অথবা দেখা যাচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। এই ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনসগুলো একটু দেখতে হবে। কোয়েশ্চেন্সগুলো মনোযোগ দিয়ে পড়ে কিওয়ার্ডগুলো দাগ দিতে হবে। এমসিকিউতে আমাদের অনেকেরই প্রবলেম থাকে। এমসিকিউ আমরা কি করব? আমরা এমসিকিউটা না কি করি, কোয়েশ্চেনে পড়ে আবার অপশনে পড়ি। অপশন পড়ে লাভ কি ভাই? 3টার যে কোনো একটা আনসার হবে। আমরা কি করব, পুরোটার ধরুন 6টা এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ শুধু কোয়েশ্চেনগুলো পড়বো, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড দাগ দিব। আর যখন শোনা শুরু হবে, যখন টেপটা শুরু হবে, তখন শুধু কিওয়ার্ডের দিকে তাকাবো আর অপশনের দিকে তাকাবো। কিওয়ার্ড আর অপশন, এলিমিনেশন প্রক্রিয়াতে যেতে পারি। লাইক যেটা দেখতেছি যে ভুল হচ্ছে, এটা সঠিক না, ওটা আমরা কেটে দিব, তাহলে আমার অপশনস কমে আসবে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সময় আগের শব্দ পরের শব্দ এই দুটোকে আমরা দাগ দিব। যদি নাউন হয়, এটা তো সিনোনিম হয় না, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হয়, এগুলোর সিনোনিম বলবে। আর মনে রাখবেন, কোনো কথা যেটা দেখে মনে হচ্ছে অনেক সহজ, সেটা অনেক সহজভাবে বলবে না, ওটাকে ওরা সিনোনিম বা বাক্যের প্যাটার্নটা চেঞ্জ করে বলবে। যার জন্য আপনার ইংরেজি কথা শুনে বুঝতে হবে, যার জন্য কিন্তু টেক্সট স্ক্রিপ্টটা দেওয়া হয়েছে। আপনি টেক্সট স্ক্রিপ্টটা শোনেন, ওই যে আন্ডারলাইন করা টেক্সট স্ক্রিপ্ট পড়তে গেলে দেখবেন যে এটার আনসার কেন এটা হলো, আন্ডারলাইন করা আছে। তখন আপনার যে 12টা বা 13টা ভুল হলো, 13টা কেন ভুল হলো, বাক্যগুলো দেখেন যে এটা কী কারণে ভুল হলো। এগুলো প্রয়োগ করার ট্রাই করেন। যদি আগামী মাস বা তারপরের মাসে পরীক্ষা হয়, যদি কারো পরীক্ষা 2 মাস পরে না 6 মাস পরে হয়, তাহলে আমি বলবো কেমব্রিজ না, বাজারে আরও বই আছে, 30-40টা বই আপনি নিয়ে এখনই প্র্যাকটিস করেন। টার্গেট রাখেন 9 পেতে হবে, যে লিস্টিং আমি 9 আউট অফ 9 পাবো। আর আরও কোনো প্রবলেম যদি থাকে, প্লিজ কমেন্টে গিয়ে কমেন্ট করেন যে স্যার আমার এই কোয়েশ্চেন টাইপের সমস্যা, আমার এই কোয়েশ্চেন টাইপের সমস্যা, সেগুলো আমরা সলভ করে দিব। আমাদের বিডি ইয়াংস্টার্সে
অনেক অনেক ভালো ট্রেনার পোল আছে, তারা আপনাদেরকে হেল্প করবে, লাইভ ক্লাসে তারা সাহায্য করবে। এছাড়াও যদি আর কোনো সমস্যা থাকে সাবমিট দ্য প্রেজেন্টার পেজে গিয়ে মেসেঞ্জারে মেসেজ করেন, আমরা টেক্সটটা করলেই আপনার আনসারটা দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমাদের রেসপন্স টাইমটা কিন্তু খুবই কম, মানে 10-15 মিনিটের মধ্যে আমরা আনসারটা দিয়ে দিই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইয়োর IELTS লিসনিং অ্যান্ড গেট 7+ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ BD Youngsters। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। টিল দেন, আডিয়াস।